আজ বানালাম ভেজ পোলাও। প্রথমে চালটা 2 কাপ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, আর কিছুটা নিয়েছি সয়া চাংস, সেটা সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইয়ে সামান্য তেলের মধ্যে একটু ঘি দিয়ে প্রথমে সয়া চাংসগুলো ভেজে নিচ্ছি। সামান্য লবণও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে প্রথমে এটা আগে তুলে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি। তেলের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে তুলে নিয়ে তারপর কিছুটা গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে এক মুঠো কুচনো পেঁয়াজ দিয়ে আগে নাড়াচাড়া করে ভেজে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গাজর, বিনস। একটা বিনস গোটা ছিল তাই ভেঙে দিয়ে দিলাম, কাটতে ভুলে গেছি। ভালো করে নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে ভেজে তুলে নিয়ে চালটা এবার জল ঝরিয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। চালটা প্রায় সুন্দর ভাজা হয়ে গেছে। পোলাওয়ের চাল যত সুন্দর ভাজা হবে ততই ভালো পোলাওটা ঝরঝরে হবে। আর নিয়েছিলাম 2 কাপ চাল, সেই অনুযায়ী 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিয়ে 4 কাপ জল দিয়ে তারপর সয়া চাংসটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম। দমে প্রায় 10 মিনিট রাখার পর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি। সামান্য চিনি দিলাম, পোলাওয়ে চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। ব্যাস, ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রাখে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম। গরম গরম চিকেন কষার সঙ্গে পরিবেশন।